আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি জাহিদুল ইসলাম জাহিদ কুয়েত থেকে। চলুন আপনাদের ভিডিওর মূল বিষয়টি নিয়ে কথা বলা যাক। অলরেডি আপনারা থাম্বনেলে দেখে ফেলেছেন এবং হয়তো অবাক হয়েছেন যে কুয়েতে হঠাৎ করে কেন ৩ দিন ছুটি ঘোষণা করা হলো। যারা কুয়েত আছেন এবং বাংলাদেশে আছেন উভয়ের জন্য বলতেছি, কুয়েতের ৩ দিন ছুটি ঘোষণা করা হয়েছে ১৭, ১৮, ১৯শে ডিসেম্বর। এই ৩ দিন ছুটি থাকবে কুয়েতের সকল প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান ৩ দিন ছুটি থাকবে। এবং কেন ৩ দিন হঠাৎ করে ছুটি ঘোষণা করা হলো এই বিষয়টি নিয়ে প্রথমে কথা বলবো, তারপরে বলবো কুয়েতের বর্তমান অবস্থা নিয়ে। চলুন বলি, প্রথমে হঠাৎ কেন কুয়েতে ৩ দিন ছুটি ঘোষণা করা হলো। খুবই দুঃখের সাথে জানানো যাচ্ছে যে কুয়েতের বর্তমান সরকার, বর্তমান প্রেসিডেন্ট বা বর্তমান শেখ যিনি ছিলেন সরকার হিসেবে, তিনি কিছুক্ষণ আগে অসুস্থ অবস্থায় হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সো কুয়েতের সরকার প্রধান মৃত্যুবরণ করার কারণে কুয়েতে ৩ দিনের শোক পালন করা হবে এবং এই ৩ দিন শোক পালন করার কারণেই কুয়েতের বর্তমানে ৩ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। আর কুয়েতে যারা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে আছেন, প্রবাসীরা আছেন, বাংলাদেশিরা বা ফিলিপাইনি বা ইন্ডিয়ান বা নেপালি বা শ্রীলঙ্কান অন্যান্য দেশের যারা আছেন সবার উদ্দেশ্যে বলতেছি, আপনারা যেখানে যে প্রতিষ্ঠানে কাজ করেন না কেন, আপনারা সবাই ৩ দিন করে ছুটি পাবেন। কাল থেকে ৩ দিন আপনাদের জন্য ছুটি দিবস শুরু হবে। সেটা ১৭ তারিখ, ১৮ তারিখ এবং ১৯ তারিখ, এই ৩ দিন আপনাদের জন্য ছুটি এবং যথারীতি আগামী বুধবার থেকে মানে ১৯ তারিখ থেকে আবারও আপনাদের কার্যদিবস শুরু হয়ে যাবে। এই বিষয়ে একটি কুয়েত মানে গভর্নমেন্ট থেকে একটি নোটিশ করা হয়েছে। আমার কাছে নোটিশটি এসেছে, তারপরও আমি আপনাদের যেহেতু ভেঙে বলেই দিলাম, আর নোটিশটি পড়ে আসলে শোনানোর প্রয়োজন মনে করতেছি না। তো বর্তমান যে কুয়েতের প্রেসিডেন্ট ছিলেন বা সরকার ছিলেন বা শেখ ছিলেন বা রাজা ছিলেন যিনি, তার নাম হচ্ছে আমির শেখ নওয়াফ আল আহমেদ। তিনি রানিং প্রেসিডেন্ট ছিলেন বর্তমান কুয়েতের, মানে রানিং রাজা ছিলেন। আসলে কুয়েত একটি রাজতান্ত্রিক দেশ। এখানে শুধু মন্ত্রী এমপিরা নির্বাচনে পরিবর্তিত হয়, কিন্তু যে মূল রাজার পরিবার থেকে যিনি দায়িত্ব গ্রহণ করেন তিনি পরিবর্তন হন না। মৃত্যুর আগ পর্যন্ত তিনি থেকে যান আর কি। তো মৃত্যু হওয়ার কারণে তার যে ছোট ভাই বা যারা আছেন পরিবারের যে কোনো একজন খুবই দ্রুত রাজা বলে ঘোষণা করা হবে বা এখানে আমির বলা হয়, আমির বলে ঘোষণা করা হবে। হঠাৎ করে তিনি ইন্তেকাল করলেন। আসলে খুবই এটা দুঃখজনক। বর্তমান কুয়েতের অনেক ভালো একটা আমির ছিলেন তিনি। অনেক উন্নত মানে কাজকাম করছেন কুয়েতে। কুয়েতকে অনেক উন্নত করে ফেলেছেন। আসলে হঠাৎ করে এভাবে চলে যাবেন কেউ ভাবতে পারেনি। বিগত কিছুদিন ধরেই খুবই অসুস্থ ছিলেন, হসপিটালে ছিলেন। হঠাৎ করে ইন্তেকাল করেছেন। আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ স্থানটি দান করেন। আর কুয়েতের বর্তমান পরিস্থিতি নিয়ে এখন আপনাদের মাঝে খুবই সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো, চলুন। তো কুয়েতের বর্তমান পরিস্থিতি বলতে গেলে প্রথমে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে যে কুয়েতে যেহেতু আগামী ৩ দিন ছুটি ঘোষণা করেছেন, সরকারি প্রতিষ্ঠান এবং বেসরকারি সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং যারা বাইরে কাজ করেন তাদের কর্মদিবসও আপনারা অবশ্যই বন্ধ রাখবেন। আপাতত এই ৩ দিন বাইরে কাজ করবেন না। তবে আরেকটি বিষয় হচ্ছে, কুয়েতে কিন্তু এই ৩ দিন কোনো অভিযান থাকবে না, সরকারি অভিযান বন্ধ থাকবে। তবে প্রতিটা পয়েন্টে যারা নিরাপত্তা কর্মী হিসাবে পুলিশ মোতায়েন থাকে সেটা অব্যাহত থাকবে, সেটা অবশ্যই থাকবে। যার কারণে যথারীতি আপনারা সাবধানতা অবলম্বন করতে হবে এবং যারা বাইরে কাজ করেন মোটামুটি তারা এই ৩ দিন কাজকর্ম বন্ধ রাখার চেষ্টা করবেন। এবং যদি সেরকম প্রতিষ্ঠানে কাজ না করেন, যদি বাইরের কোনো লেবারি কাজ করেন, যেমন অনেকে লেবারি কাজ করেন, তারা হয়তো করতে পারেন। তবে অবশ্যই আপাতত যেহেতু শোক ঘোষণা করা হয়েছে, কুয়েতের সবাই শোকাহত। কুয়েতের যেহেতু এখন মানে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে ৩ দিন। আসলে হঠাৎ করে সরকার প্রধান মারা যাওয়ার কারণেই এই শোক ঘোষণাটা করা হয়েছে। যার কারণে দেশের পরিস্থিতিও একটু খুবই মানে ঠান্ডা প্রকৃতির হয়ে যাবে। মানে চারদিকে সবার ভারাক্রান্ত হয়ে যাবে, সবারই মন খারাপ থাকবে। তো এর ভিতরে হয়তো তেমন কাম চলবে না। প্রতিষ্ঠানগুলো যেহেতু বন্ধ থাকবে আর দিনমজুর যারা করেন তাদেরও হয়তো এইগুলোও হয়তো বন্ধ থাকবে।
তো এই ছিল কুয়েতের বর্তমান পরিস্থিতি, কুয়েতের বর্তমান আপডেট। ভিসার খবর আসলে এই ভিডিওতে আমি দিলাম না। ভিসার খবর পরবর্তী যেকোনো একটি ভিডিওতে দিয়ে দেব। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে কুয়েতের বর্তমান কারেন্সিটা আপনাদের বলে দিচ্ছি। একদিনের সমান প্রায় ৪০০ প্লাস পাওয়া যাচ্ছে। বর্তমান সন্ধ্যা ৭টা থেকে ৮টার ভিতরে যদি আপনি ব্যাংকে টাকা ছাড়েন তাহলে একদিনের সমান বাংলাদেশী টাকায় ৳৪০০ পাবেন। তো দিনে যদি টাকা ছাড়েন তাহলে হয়তো ৩৯৮, ৯৯ বা ৳৯৭ হতে পারে। আর এক্সচেঞ্জ বেদে যে টাকার রেট কিন্তু পরিবর্তিত হয়ে যায়। তবে আমি স্বাভাবিকভাবে যেটা বর্তমান চলতেছে কুয়েতে সেই রেটটাই আমি আপনাদেরকে আপডেট দিয়ে দিলাম। তো বর্তমান আপনারা যারা কুয়েতে আছেন অবশ্যই আরো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং বাংলাদেশ থেকে যারা দেখতেছেন, বাইরে থেকে যারা দেখতেছেন তারাও কমেন্ট করবেন আপনাদের যেকোনো বিষয় জানার থাকলে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতেছি। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।